বারবার গীতা পাঠ করিয়া শাশ্বত মোক্ষপ্রাপ্ত হন। মরণমুখ ব্যক্তি গীতা নাম উচ্চারণ করিয়া পরম গতি লাভ করিয়া থাকেন। গীতার অর্থ শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইলেও বিষ্ণুলোকে গমন করিয়া বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। প্রচুর কর্ম করিয়াও যিনি প্রত্যহ গীতার অনুধ্যান করেন তাহাকে জীবন মুক্ত বলিয়া গণ্য করিবে। তিনি দেহ অবসানে পরম পদ প্রাপ্ত হন। জনক প্রভৃতি বহু নৃপতি গীতাকে অবলম্বন করিয়া ইহলোকে পাপ মুক্ত বলিয়া খ্যাত এবং নিরাপদ হইয়া গীতা পাঠ করিয়া পরম পদ লাভ করিয়াছেন। গীতা পাঠের পর যে ব্যক্তি গীতা মাহাত্ম্য পাঠ করেন না তাহার পাঠ বৃথা হয় এবং মাত্র বলিয়া পতিত হয়। যিনি এই মাহাত্ম্যের সহিত গীতা পাঠ করেন তিনি গীতা পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হন। সুত